কারণ আজকে হয়তো মাই রিচার্জের বিজনেস আমি আবার নতুন করে শুরু করেছি 40-42 দিন। 40-42 দিনের মধ্যে এখন টিম আমার ছড়িয়ে গেছে গোয়া, পুনে, উড়িষ্যা, নর্থ বেঙ্গল, বিহার, এতো মোটামুটি 5-7টা জায়গার বললো, ইউপি, এই কটা তো জায়গাতে এই কদিনের মধ্যে আমার টিম ছড়িয়ে গেছে। অলরেডি মোটামুটি একটা 5-7 লাখ টাকার ব্যবসা কিন্তু আমি এবার করে ফেলেছি। আমি এই যে করলাম, কি করে করলাম, কি প্রসেসে করলাম, বা এটার পেছনে যদি আমি যেরকম আমার দোকান আছে, আমি সবসময় মাই রিচার্জের পেছনে আমার 1000% টাইম আমি দিতে পারি না, এবং আমি ভবিষ্যতে কি করতে পারবো না করতে পারবো সেটা পরের বিষয়। আমি আমার পার্ট টাইমে যেটুকুনি টাইম দিচ্ছি বা যেটুকুনি যা করছি সেটা আমি কিভাবে আমার ব্যবসাটাকে দাঁড় করাচ্ছি। বিশ্বরূপদা আছে, বিশ্বরূপদা একটা প্রাইভেট ফার্মে কাজ করে, সুদর্শন দা দোকান আছে, বিধান একটা আছে, বিধান গভর্নমেন্ট এমপ্লয়ি, তুমি কোনো না কোনো প্রফেশনের মধ্যে আছো। কিভাবে আমরা যে বিজনেসটা করতে পারি এটাই হচ্ছে আমার মেইন বিষয়। আমি প্রথমে কি কি দেখলাম, যে স্যার যে কথা বললেন, আমাদের মাই রিচার্জে টোটাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আয়ুর্বেদিক, কেমিক্যাল ফ্রি। আয়ুর্বেদিকে আমার কোনো সাইড এফেক্ট নেই, কেমিক্যালে যেটা আমার সাইড এফেক্ট আছে দ্যাট ইজ আমার ফ্যামিলি সুস্থ থাকছে, এটা হচ্ছে মেন মোটো আমার। দুটো ধরনের মানুষ, এক ধরনের মানুষ হচ্ছে রোগ হলে আমি ডাক্তারের কাছে যাই, আরেক ধরনের রোগ হয় হচ্ছে যেটা আমি আমেরিকান কালচার বা বিদেশে কালচারে বলছি, আমার বডিটাকে আমি ঠিক রাখবো যাতে রোগ বাধা না বাঁধতে পারে। আজকে এটা তোমরা জানো কিনা আমি জানি না, আমি একটা ছোট্ট একটা কথা বলে দিই। ক্যান্সারের সেল বলো, জীবাণু বলো, আমাদের প্রত্যেকের বডিতে আছে, প্রত্যেকের বডিতে আছে। এটা কিছু কিছু জিনিসের পরে সেই জিনিসটা আমাদের চার্জ আপ হয়ে যায়। যেরকম আমি আগের দিন শুনলাম ভাজা যে জোয়ান, সেখান থেকে আমি শুনলাম ক্যান্সার জায়গা হয়। তারপরে মেয়েদের যে এখন যে প্রবলেম, যে সিস্টের প্রবলেম হচ্ছে মেয়েদের, গাইনোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে, এটা জানো মেন প্রবলেমটা কোথায়? মেন মানে খুব কমন একটা প্রবলেম, কিন্তু সেখান থেকে বিশাল পরিমাণে প্রবলেম তৈরি, যেটা আমরা কেউ মাথা ঘামাই না এটাকে নিয়ে। কি বলতো কি হতে পারে? এত পিরিয়ডের সমস্যা বলো, সিস্টের প্রবলেম বলো, গাইনোলজিক্যাল ডিসঅর্ডার বলো, কেন, মানে মেন কারণটা কোথায় জানো? না বিলম্বই তো অসীম দা সরি, ভুল বলছি না, জানা আছে যে এটা তো মেয়েদের, প্রত্যেকটা মেয়ের তো ঘরে ঘরে প্রবলেম। সিস্ট প্রত্যেকটা মেয়ের মোটামুটি প্রবলেম। পিরিয়ড ঠিকঠাক রেগুলার হচ্ছে না, এটাও একটা কমন প্রবলেম। তারপরে হচ্ছে ভ্যাজাইনাল ইনফেকশন যেগুলো হয়, এই যে প্রবলেমগুলো মেন কি শোষণ না, আইডিয়া আছে কিছু? আমি সব আমি তোমার সাথে খুব ভালো আছি, তাও হচ্ছে পেয়ার থেকে। এটা কেউ আমরা আইডিয়া করতে পারি না, পেয়ার থেকে। কারণ আমাদের যে ইমপিউরিটি যে ব্লাড আছে সেটা তো পিরিয়ডের মাধ্যমে মেয়েদের বেরোয়। আমরা যে ধরো মার্কেটের যে আমরা প্যাড যেটা ইউজ করি, যত টিভিতে অ্যাড দেখাক যা দেখাক না কেন, ওর তো শোষণ ক্ষমতা দরকার, ওটা তো শুষবে ব্লাডটা, না হলে তো কাজ হবে না। ও ব্লাডটাকে 100% শুষতে পারে না, ওটা ব্যাকফ্লো হয়। এটা আমার বাজারে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে পর্যন্ত এই কথাটা বলেছে। এটা একটা খুব কমন জিনিস, আমরা যেটার উপরে কিছু আমরা কেউ মাথা ঘামাই না, ছোট ছোট জিনিস। এই যেরকম স্যার তুলসীর কথা বলো, মঙ্গলের কথা বলো, আমাদের মাই রিচার্জে নট শুধু হেলথ রিলেটেড প্রোডাক্ট, এবং তারা হচ্ছে তার প্যাডের, তাহলে আমি যখন বলছি মানে মাই রিচার্জের প্যাডের দাম বিশাল, 6 পিসের দাম 36 টাকা, আমার মনে হয় মার্কেটের থেকে দাম বেশি, মার্কেটে মনে হয় এর থেকে দাম বেশি। যে যেরকম আরেকটা যেরকম ছোট উদাহরণ যদি আমি বলি ভালো বুঝতে পারবে, আমাদের কোনো দাঁতের প্রবলেম যখনই হয় আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রথম যেটা করে পেস্ট চেঞ্জ। তাই এটা আমাদের কি, এটা আমার যেটা পার্টিকুলারলি মনে হয়, এটা কোনো আমি সেমিনার মিটিং এর কথা বলছি না, ছোট থেকে আমরা দাঁতে পেস্ট ইউজ করছি, তাহলে ডাক্তার কেন পেস্ট চেঞ্জ করাচ্ছে? ছোট থেকে তো ইউজ করছি। দ্যাট ইজ, যদি মার্কেটের যে মালগুলো থাকে সেটা উল্টে পাল্টে একটু দেখবে, কম্পোজিশনের মধ্যে থাকে ফ্লোরাইড, যে ফ্লোরাইডটা দাঁতের আমাদের প্রবলেম তৈরি করে। এবার তাহলে আমি যখন এটা বলছি, তাহলে আমার মাই রিচার্জের নিশ্চয়ই পেস্ট আছে, তাহলে পেস্টের দাম কত হতে পারে? 7 টাকা। মজাটা এইখানটাতে। তাহলে আমার মাই রিচার্জে কি রান্নার তেল থেকে শুরু করে লিকুইড ক্লিনার, উজ্জ্বলা ডিশওয়াশ ক্লিনার থেকে শুরু করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, প্রত্যেকটা আছে, প্রত্যেকটা আমরা পিওর ফর্মে আমরা জিনিসটা আমরা পাচ্ছি, দ্যাট ইজ কেমিক্যাল ফ্রি। আমি জিনিসটা আমি পাচ্ছি। এক তো হচ্ছে আমি আমার নিজের ফ্যামিলিকে সুস্থ করলাম, সমস্ত কিছু হলো, কিন্তু এটার পর একটা বিশাল বড় বিজনেস প্ল্যান লুকিয়ে আছে নিজে কনজিউম করতে করতে। সেটা কি? প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে সেলফ পারচেজ বোনাস।
আমরা মাইরিচার্জের আইডি নিয়ে নিয়েছি, আমরা তার মানে প্রত্যেকে মাইরিচার্জের ডিস্ট্রিবিউটার। দুখানা দাম হয়েছে এবং স্যার যেরকম দেখাচ্ছিল আমি আরো ভালো করে বলে দিই। তুলসীর দাম হচ্ছে 210 টাকা লেখা আছে, আমাদের কেনা পড়ছে 140 টাকা। এটার সাথে কোম্পানি একটা একক দেয় বিভি, যেটা একটা একক দেয়, মানে একটা জিনিস কিনলে একটা একক দেয়। কোম্পানি বলছে আপনি প্রথমে যে মালটাই কেনাকাটা করছেন, আপনি যদি মাইরিচার্জের মেম্বার হন, আপনাকে আমি 6 থেকে 15% একটা কমিশন দেব শুধু নিজের কেনাকাটাতে। তাহলে এক এমআরপি হচ্ছে 210 টাকা, আমি ডিস্ট্রিবিউটর প্রাইস পাচ্ছি 140 টাকা, তাহলে আমার 70 টাকা কিন্তু আমি এমনি কমে পাচ্ছি, তার উপরও কিন্তু আমার এই লাভটা থাকবে। দ্যাট ইজ তুলসীর বিভি আছে 90, তুলসীর বিভি কত 90। এবার কোম্পানি বলছে আপনি যে মালটাই কেনাকাটা করছেন 0 বিভি থেকে 1499 বিভি পর্যন্ত যে মালটা কেনাকাটা করবো সেটা আমরা 6% কমিশন পাবো। এটা নিজের কেনাকাটা, আমি এখনো টিম ওয়ার্কে যাইনি, কিন্তু নিজে যে মালটা আমরা কিনছি, যেরকম সুদর্শন তুমি একটা মাল কিনেছো, সেটার একটা কমিশন ঢুকেছে, তুমি জানি না হয়তো চেকও করোনি, সেটা একটা কিন্তু কমিশন অলরেডি ঢুকে গেছে। বুঝতে পারছি? তাহলে এক তো আমি ডিস্ট্রিবিউটর, মানে এটাকে ভাবো ট্র্যাডিশনাল সিস্টেমের মতো। আমি একটা কোম্পানি ডিস্ট্রিবিউশন নিয়েছি, তাহলে ডিস্ট্রিবিউশনের আমি ডিস্ট্রিবিউশন রেট 140 টাকায় আমি মালটা পেয়ে গেলাম, 210 টাকার মালটা পেয়ে গেলাম। কিন্তু যেরকম আমি সুদর্শন আমার দোকানে যখন মাল কিনতে আসে, আমি 7.5 টাকা দিয়ে মালটা কিনি, আমি 7.5 টাকা দিয়ে সুদর্শন দাকে মালটা দিয়ে দিই, তাহলে আমার লাভ কি? আমি কোম্পানি থেকে একটা পার্সেন্টেজ পাই, যেটা 3 to 4% এর কাছাকাছি। তাই আমি এটা একটা সেলফ আলাদা একটা পার্সেন্টেজ পেয়ে যাব। ধরো মাঙ্গলের বোতল, যেটা স্যার যেটা বলছিল, মাঙ্গলের মধ্যে দুটো ফাইল আছে, একটা ছোট ফাইল একটা বড় ফাইল, 1800 বিভি, 2088 টাকা দাম, আমরা পাই 1800 বিভি। তাহলে আমি কি এটা 1499 বিভির বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি। আমি টুকরো টুকরো করেও কিনতে পারি, একটা পেস্ট, একটা শ্যাম্পু, একটা সাবান, একটা হেয়ার অয়েল দিয়েও আমি কিন্তু এই বিভিটা আমি করতে পারি, না করলে আমাকে কোনো মারধর দেবে না। ওই 1499 যে বিভিটা, ওর মধ্যে 6% যে রিটার্নটা আসবে, তো 1800 বিভি যদি হয় তার মধ্যে আমি আসছি তাতে ক্লিয়ার করছি। আমি সাপোজ এখানে যদি 200 বিভি বা 300 বিভি যে কিনে না কিনে আমি 6% পাচ্ছি, হলো এক মাসের মধ্যে। আমি এরপরে যখন 1500 বিভি থেকে 2999 বিভি পর্যন্ত আমি পাবো হচ্ছে 8% কমিশন। তাহলে দ্যাট ইজ আমার যদি 1800 বিভি হয় আমি কত পার্সেন্ট পেয়ে যাবো? 8%। এটা বিভির উপর। 3000 বিভি থেকে 5999 বিভি পর্যন্ত কত পার্সেন্ট? 9%। এটা মানে স্ল্যাব, তাই তো? হ্যাঁ, মানে 1499 1499 পর্যন্ত যাই হবে 6%, যেই 1500 হয়ে যাবে 8%, 3000 হয়ে গেলে 9%, আর 6000 উপরেই হয়ে গেল হচ্ছে 15%। আর এইটারই নাম হচ্ছে ডায়মন্ড ক্লাব। আমি গ্রুপে অনেক ছবি পাঠাই না, আর আমার ছবিটা পাঠাই হচ্ছে স্যার, আমার ছবিটা পাঠাই স্যার। দ্যাট ইজ এই ডায়মন্ড ক্লাবটা আমি করি। তাহলে এক, আমি এই সেলফ পারচেজ বোনাসটা বুঝে গেলাম। দ্বিতীয় মজাটা আবার আমি বলি, আজকে তোমরা এখানে সবাই এসছো তো, আমরা যে কজন আছি 7 জন 10 জন যে কজন আমরা আছি, তোমরা এখানে এসছো, কারোর কোনো ইনকাম হয়েছে? এই যেখানে এসছি আমরা কোনো কারোর ইনকাম হয়েছে? কারোর তো কোনো ইনকাম হয়নি, কারোর তো কোনো ইনকাম হয়নি, আমার এখানে ইনকাম হয়েছে। কি করে বলো তো? দি বলে হ্যাঁ, মানে কি করে হলো? পেশেন্ট আছে, ও কিছু পেশেন্ট এলো, হ্যাঁ ঠিক আছে, কয়েকটা এটা আমার পেশেন্ট। আমি মাঙ্গল, আমার কেনা হচ্ছে 747 ছোট ফাইলটা, আমি বেচলাম কত? 899। তুলসী 140 টাকা কেনা, আমি বেচলাম কত? 210। ক্যালসিয়াম ট্যাবলেট 200 টাকায় কেনা, আমি বেচলাম কত? 300 টাকা। ডিফারেন্সটা আমার স্পট লাভ হলো, দ্যাট ইজ রিটেল প্রফিট। তাহলে আমি রিটেল প্রফিট বুঝলাম, আমি এইটাও বুঝলাম। তাহলে আমার এই যে ক্যাম্পের যে প্রোডাক্ট, যেটা আমি ডায়মন্ড ক্লাব করেছিলাম বা যা করেছিলাম, সেটা কিন্তু আমার এখান থেকে ইজিলি আমার বেরিয়ে গেল। এবার আসছে টিম বিজনেস, যেটা আজকে আমরা টুকটুক করে কাজ শুরু করছি সবাই। তাহলে এখান থেকে আমার কি বেনিফিট হতে পারে? এবং বিধান আছে, তুমি কিছুটা জানো আগের ক্ষেত্রে, আগেকার সাথে এখন আমাদের ডিফারেন্সটা কোথায়? এখনকার প্ল্যান এটা হচ্ছে
এটা হচ্ছে সাপোজ সুদর্শন দা। সুদর্শন দা এখানে ঘরে কজন আছি? 1 2 3 4 5 6 6জন আছি। এখন আমরা আনলিমিটেড লেগ ওপেন করতে পারি। দ্যাট ইজ সুদর্শন দা কাল নয় আমার সাথে পরিচয় আছে, আমাকে জয়েনিং করিয়ে দিল। বিধানকে বুদ্ধিপাড়ায় জয়েন করিয়ে দিল, বিধানকে সোনারপুরে জয়েন করিয়ে দিল, অসীম দাকে জয়েন করিয়ে দিল, বিশ্বরূপ দাকে জয়েন করে দিল, এভাবে সো অন। বুঝতে পারলাম? এবার আমার এখান থেকে প্রত্যেক মাসে আমার টিম বড় হচ্ছে, আমার তো একটা বিজনেস হবে। এই যে যে পারচেজ, সেল পারচেজ, যে কমিশন যাদেরকে আমি দিচ্ছি তারা তো নিজের বাড়ির মালটা কিনবে না, কিনবে না, তারা তাদের নিজের বাড়ির মালটা কিনবে। আমি একটা উদাহরণস্বরূপ বলছি, এরকম ভাবে আমারও কিছু টিম তৈরি হলো, তারাও তো কেনাকাটি করছে, সেইটা কিন্তু সবই কিন্তু সুদর্শনদার অ্যাকাউন্টে কাউন্ট হবে। বোঝাতে কি পারছি আমি? বিভিটা আমি আমার টিমের যেটা বিজনেস করবো সেটাও তোমার কাউন্ট হবে, এ যেটা করবে সেটাও কাউন্ট হবে, এ যেটা করবে সেটাও কাউন্ট হবে। সাপোজ আমি ছোট করে বলছি, সুদর্শন না আমার মতো একজনকে পেয়েছে যে টোটাল 2-3 হাজারের টিম তৈরি করে দেওয়ার ক্ষমতা আছে, যার একটা ভালো বেস আছে, সে তার টিমকে খুব ভালো চালাচ্ছে। আমি হয়তো সামনের মাসের মধ্যে, কথার কথা আমি উদাহরণস্বরূপ বলছি, আমি 60,000 বিভির ব্যবসা করেছি। কত হাজার বিভি? 60,000 বিভির ব্যবসা করেছি। তারপরে কে আছে? বিশ্বরূপ দা, সুদর্শন দার টিমে আছে। ও কি করলো? ও এখান থেকে লাগভাগ ও আমাকে ওর যে টিমের যে বিজনেসটা হচ্ছে ও সাপোজ 80,000 বিভির ব্যবসা করে ফেললো। বুঝতে পারছি? এ কি করেছে? সরকারি বাবু আমাদের বিধান বাবু, বিধান বাবুর যা টিম হয়েছে, বিধান বাবু 30,000 বিভির ব্যবসা হয়েছে। অসীম দা টুকটুক করে কাজ করেছে, অসীম দার 20,000 বিভির ব্যবসা হয়েছে। আর এখানে আমাদের দাদা আছে, দাদার এখানে মোটামুটি আমাদের 10,000 বিভির ব্যবসা হয়েছে। এটা হচ্ছে আমাদের টিম, মোটামুটি আমার টিমের, সুদর্শনদার টিমের আমার ব্যবসা হয়েছে। বুঝতে পারলাম? এখানে এবার প্রথম দুটো জিনিস খুব ভালো করে বোঝানো যায়, একটু সবাই মন দিয়ে শুনবে। প্রথম কোন দুটো লেগে সব থেকে বেশি ব্যবসা হচ্ছে? আমি 1 2 3 4 5 এরকম 6 7 8 9 আছে হয়তো। কোন দুটোতে সব থেকে বেশি বিভির ব্যবসা হয়েছে? সেটা মেবি এখানে হতে পারতো, 1 আর 5 হতে পারতো। যে সব থেকে বেশি বিভি কোন দুটো হয়েছে? একটা 60,000, একটা 80,000। ঠিক বলছি তাই তো? একটা 60,000, একটা 80,000। যে দুটো সব থেকে বেশি বিভির ব্যবসা হবে আমার, যে দুটো লেগে সব থেকে বেশি বিভির ব্যবসা হবে, সেই দুটোর ম্যাচিং হবে। ম্যাচিং মিনস হচ্ছে এদিকেও 60,000 আছে, এদিকে 60,000 ছেলে আছে, এদিকে 80,000 মেয়ে আছে। কজনের বিয়ে হবে? 60,000 জনের, 60,000ই তো বিয়ে হবে। আমি তো 80,000-এর 20,000 এক্সট্রা পড়ে থাকবে, ওদের পরের লটে বিয়ে হবে। কোম্পানি প্রথম দুটোর জন্য 10% দিচ্ছে। কত পার্সেন্ট? 10%। কত টাকা ইনকাম ঢুকছে? কত কত ঢুকছে সুস্থা? এদিকে 60,000 বিবির ব্যবসা হয়েছে, এদিকে 80,000 বিবির ব্যবসা হয়েছে। 60,000 মেয়ে, 80,000 ছেলে, তাহলে 60,000 জনের বিয়ে হচ্ছে। তো আমি পুরোহিত, আমি বিয়ে দিলেই আমাকে কোম্পানি বলেছে 10% কমিশন দিয়ে দেবো। তা যদি 10% কমিশন আমি কত পাবো? এই বিয়ে 6 into 6 60 into 10 60,000 into 10%, that is 6,000 rupees। বুঝতে পারলাম? পরের যে 20,000 যেটা থাকছে ওটা পরের লটের জন্য জমা থাকছে, পরের মাসের জন্য। কেউ পালাবে না, কেউ মরবে না। তারপরে কোম্পানি বলছে এবার আসুন আমি আপনাকে ম্যাজিক দেখাচ্ছি। কি বলছে? এরপরে আপনার তারপরে যেটা সব থেকে বেশি লেগ, তার জন্য আমি তোমাকে দেব শুধু একটা লেগের উপর 12%। একটা লেগে কত টাকা হচ্ছে? প্রথম দুটো হাইয়েস্ট সেটা ম্যাচিং হচ্ছে, ক্লিয়ার করতে বললাম। তারপরটা সিঙ্গেল লেগের উপর পার্সেন্টেজ কত? 3,600 3,600। পরের লেগটাই বলছে 14%, 2,800 কত? 2,800 2,800। তারপর থেকে যত লেগ থাকবে, প্রথম দুটোতে ম্যাচ করে আমার হয়ে গেল 10, তারপর একটা সিঙ্গেল লেগে 12, তারপর একটা সিঙ্গেল লেগে 14, তারপর থেকে যত লেগ থাকবে আনলিমিটেড লেগ পর্যন্ত আমি পাবো হচ্ছে 15% কমিশন। তাহলে কত টাকা এলো? 1,500 1,500। আমার আছে 22টা লেগ। কটা? আমার 22টা লেগ আছে। তারপরের লটও আছে, তারপরেও আছে, তারপরে সাপোজ ধরলাম
পরে ওই 1,500 টাকার মতো ব্যবসা হয়েছে। এটা আমার এবার কত টাকা এলো টোটাল? টোটাল কত টাকা এলো আমার? 6,000, 3,000, 9,000, 9 2 11 আর আগে 12 আর আগে 13 14 প্রায় নিয়ার অ্যাবাউট 15,000 এর কাছাকাছি, something, হ্যাঁ। 15,000 সামথিং এর মতো কাছাকাছি আমার ইনকাম হলো। 15,400 টাকার মতো আমার ইনকাম ঢুকলো। এইটা আমার এক মাসের টিম বিজনেস। চা কে খায় না? সবাই খায়। আমাদের চায়ের দাম করেছে 250 গ্রামের দাম 120 টাকা। না, এই যে 15,400 টাকা, এটা কে করলো? সুদর্শন দা করলো। এটা সুদর্শন দা পেল। এরকম এরও তোমার বিজনেস আছে, এর তার কমিশন আলাদাও পেয়ে গেছে। এই যে ব্যক্তিটি আছে এরা তো টিম তৈরি হয়েছে, আমি আছি, তো আমার যে 60,000 বিনিয়োগ তার মধ্যে এরকম নিশ্চয়ই ভাগ আছে, সেই কমিশনটাও পেয়ে গেছে। আমি বলছি এটা ধরো তোমরা এখানে সুদর্শন দা এখানে বিশ্বরূপ বসিয়ে দাও, এখানে বিধান বসিয়ে দাও। দ্যাট ইজ আমি তলায় আমার যে বিজনেসটা হবে সেই বিজনেসটার কিন্তু আমার এই বেনিফিট আছে। আচ্ছা, এখানে জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিলাম। এটা আমার কিন্তু এক মাসের সুদর্শন দার ইনকাম হলো। আমি কিন্তু সেলফ যেটা পারচেজ সেটা আলাদা বলেছি, রিটেল প্রফিট আলাদা বলেছি, এটা শুধু টিম পারফরম্যান্স বোনাস। টিম থেকে আমার এই বিজনেসটা হলো। ক্লিয়ার করাতে পারলাম এটা আমি? গেল। এবার চলে আসি হচ্ছে পরের জায়গাটায়। এইভাবে টুকটুক করে কাজ শুরু করেছি। কাজ শুরু করতে করতে আমার যেদিনকে আমার তলাতে কোটা লেগে হচ্ছে না হচ্ছে আমার দেখে লাগবে, যেদিনকে আমার তলাতে 99,000 বিধি, কত হাজার? শুধু নিচে না, নিজের সেলফ নিজের সেলফ নিয়ে আমার নিজের এবং আমার তলার প্রত্যেকটা ধরে, আমি তো নিজেও তো একটা কিছু মাল কিনছি, সেটা এবং আমার তলার সবার মিলে যেদিনকে 99,000 বিবি হয়ে যাবে, আমি স্যালারি পাওয়ার একটা যোগ্য দাবিদার থাকবো। দ্যাট ইজ যে র্যাঙ্কটার নাম থাকবে সিলভার। আমি পেয়ে গেলাম, আমি চাকরি পেয়ে গেলাম, কিন্তু স্কুলে তো পড়াতে যেতে হবে, নাহলে তো আমাকে মাইনা দেবে না। কোম্পানি বলছে আপনার টিম বড় হয়ে গেছে, আপনি একা নিশ্চয়ই 99,000 বিবি করেননি, টিম মিলে সবাই মিলে তৈরি করতে পেরেছে। এই 99,000 বিবি আপনার যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে আপনাকে প্রত্যেক মাসে 33,750 বিবির আপনার তলায় ব্যবসা হতে হবে। যেটা আমি অনেককে তোমাদের মধ্যে ইজিলি আমি বলে দিয়েছি, আমাদের চেনাশোনা 35টা তো পরিবার আছে যারা সেলফ আছে, তো প্রত্যেকে 1000 বিবি করে যদি প্রত্যেক মাসে তার ইউজার হয়ে যায়, ইউজার, আমার মেনটেন নিয়ে চাপ আছে? আমার কোনো চাপ নেই। ইউজার, আমি বিজনেসের থেকে বড় কথা আমি ইউজার বুঝি, আমি অন্য কিছু বুঝি না। আমার যদি রাইস ব্র্যান্ড অয়েলটা ভালো হয় তাহলে সেটা অন্য কারোর ক্ষেত্রেও ভালো হবে, কারণ সেটা আমার ক্ষেত্রে প্রথম তো গিনিপিগ টেস্ট নিজের উপরই হয়। চা যদি আমার ভালো হয় অন্য কারোরও ভালো লাগবে, ডেন্টাগুনের টেস্ট যদি ভালো হয় অন্য কারোরও ভালো লাগবে। তো দ্যাট ইজ 33,750, এটা এরকম ভাবে আমরা ভাবতে পারি, যতগুলো পরিবার আমি ভাগ করে দিই, আমার এই বিজনেসটা প্রত্যেক মাসে আমার হতে থাকবে। ক্লিয়ার করাতে পারলাম? এখানটা কোনো ডাউট? এরপরে কোম্পানি বলছে এইখানটাকে একটু মজা আছে, এখন যে জায়গাটা আমি ঢুকছি এটা সুদর্শন দা একটু খুব ভালো করে ক্যাচ করবে। ধরো তোমার এখানে মাল্টিপল লেগ আছে, বিভিন্ন আরো সব এ জেড সেট জেড হ্যান্ড ডেড যে আছে, তোমার তলায় এখানে যে ব্যক্তি কাজ করছিল দ্যাট ইজ আমি। আমিও তো রয়্যালটি পাওয়ার জন্য দৌড়াবো, হ্যাঁ কি না? আমি 99,000 বিক্রি করে ফেলেছি, তাহলে আমি কি র্যাঙ্কে থাকলাম? সিলভার। তুমি হয়ে যাবে গোল্ড। তোমার তলায় যখনই একটা সিলভার তৈরি হয়ে যাবে, মানে একজন, তোমার একজন। তোমার যে কোনো একটা জায়গায় যখন সিলভার তৈরি হয়ে গেল, তুমি হয়ে গেলে গোল্ড। ক্লিয়ার করতে পারলাম? তখন তোমার আর এর দিকে মেইনটেইনের চাপ নেই, এ তো ওর জন্য করবে 33,750 বিবি। তুমি তোমার বাদবাকি যত হ্যান্ডস আছে সেখান থেকে অ্যাপ্রক্স 29,700, আমি 30,000 বিবি বলছি, টোটাল বাদবাকি লেগ থেকে তোমার বাদবাকি যত লেগ আছে, এ তো নিজেরটা মেইনটেইন করে নিচ্ছে, এ তো নিজেরটা মেইনটেইন করছে, তোমার বাদবাকি যত লেগ আছে সেখান থেকে তুমি শুধু 30,000 বিবি মেইনটেইন করো, যত কত লেগ আছে প্লাস নিজের নিজেরটা ধরে, ইনক্লুডিং নিজেরটা ধরে যখনই হয়ে যাবে তুমি পেয়ে যাবে হচ্ছে গোল্ডের স্যালারি। প্রথমে সিলভারের স্যালারি আমি মোটামুটি বলে প্লাস দিচ্ছি, ট্রাভেল ফান্ড। মোটামুটি আমি বলে দিচ্ছি 5 to 6,000 ভ্যারি করে সিলভারের স্যালারি। গোল্ডের স্যালারি মোটামুটি 7.5 থেকে 8 এর কাছাকাছি ভ্যারি করে।
আর এটার পর থেকে গোল্ড যখনই হয়ে যাব তখনই কোম্পানি ট্রাভেল ফান্ড ঘোরার জন্য একটা টাকা দিতে লাগে। এরকম ট্রাভেল ফান্ড আছে, হাউস ফান্ড আছে। আমার লেভেল যত বাড়তে হবে কোম্পানি আমার জন্য সেখানে জমা দিতে থাকবে কোম্পানির বিজনেস টার্নওভারের একটা পার্সেন্টেজ। ওটা আমার এক্সট্রা মাইলেজের জায়গা, আমি ওই জায়গাটাতে আমি ঢুকতে চাইছি না। এইখানে আছে, এখানে একটা খুব মজা। এরকম ভাবে এই জায়গাটা খুব একটু ভালো করে ক্লিয়ার করে প্রত্যেকে বুঝে নাও। এবার ধরো সুদর্শন দা কাজ করতে করতে তোমার এদিকে একটা সিলভার হয়ে গেল, আর বিশ্বরূপ কাজ করছিল, বিশ্বরূপও সিলভার হয়ে গেল, এও সিলভার হয়ে গেল। তুমি হয়ে যাবে সাফায়ার। তখন তোমার বাদ বাকি যা লেগ থাকবে, সেখান থেকে অ্যারাউন্ড 25,000 বিবি বাদ বাকি গুলো লেগ থেকে মেনটেন করতে হবে। কারণ আমি তো আমার জন্য করব, বিশ্বরূপ ওর জন্য কাজ করবে। ক্লিয়ার করা তুমি পারলাম, তুমি চলে যাবে পরের লেভেলে। এরপরে এইখানে যেটা মজা সেটা এবার এখানে বোঝো খুব ভালো করে। আমি সাফায়ার দিয়ে লাস্টে আসছি, আমি সাফায়ারে এলাম। এখানে আমি আছি, এখানে বিশ্বরূপ আছে, আর এখানে সুদর্শনদার বাদ বাকি যা লেগ আছে সমস্তগুলো লেগগুলো আছে। আমার তোমার তলায় এখানে আমি আর এখানে বিশ্বরূপ, দুজনে 99,000 বিক্রি করে পৌঁছে গেছি। বুঝতে পারছি? দুজনে 99,000 করে বিক্রি করে পৌঁছে গেছি। এই যারা এই আমি বা বিশ্বরূপ, এর স্যালারি পাওয়ার জন্য একে কি করতে হবে? ওর তলায় কত টাকার ব্যবসা হতে হবে? কত বিবি ব্যবসা হতে হবে ওর তলায়? 33,750। তাহলে তো এ স্যালারিটা পাবে, হ্যাঁ কি না? তাহলে এ 33,750 এ হয়ে গেল। এবার আসছে খুব মজার জায়গা, এবার মিরাক্কেল দেখো। ঠিক আছে, বিশ্বরূপের হলো, আমার হলো না, নামটা চেঞ্জ করে দিলাম। আমার হলো না, আমার সাপোজ হয়তো 10,000 বিবির সেই মাসে ব্যবসা হয়েছে, আর সুদর্শনদার বাদ বাকি যা টিম আছে সেই টিম মিলিয়ে প্রায় নিয়ার অ্যাবাউট 5,000 বিবির ব্যবসা হচ্ছে। তুমি আমাকে বলো সুদর্শনদা, তুমি কি যে সাফায়ার ডিরেক্টরে ছিলে, যেটা 3 নম্বর আমি যেটা ইনকাম বললাম, এরকম বহু আছে, আমি এটার পরে এটা স্টপ করে দেবো, নাহলে ওভারলোড হয়ে যাবে। এই সাফায়ারের স্যালারি কি তুমি পাবে না পাবে না? এটা সবাই, এটা সুদর্শনদাকে বলা মানে এটা আমার সুদর্শনদাকে বলা না, আমার সবাইকে বলা কিন্তু কথাটা। এখানে একটা ম্যাজিক লুকিয়ে আছে, যে কারণের জন্য আজকে ডেট আমি মাইরি চাচ্ছি। এক তো নিজের শরীর, আর কেন ব্যবসা করছিস সেটার কারণ এটা। সাফায়ারের নিয়ম কি? আগে প্রথমে ভাবো সাফায়ারের যে স্যালারিটা পেতেই যাবা, নিয়ম কি? আমার তলায় কটা সিলভার হতে হবে? দুটো সিলভার হতে হবে, এটা হচ্ছে মেন নিয়ম। আর অন্য বিবি থেকে আমাকে 25,000 বিবি ব্যবসা হতে হবে, ঠিক? তাহলে সেখানে আমার অন্য লেগ থেকে 25,000 বিবি হয়নি, হয়েছে কত? হয়েছে 5,000। তোমার তলায় যে সিলভারটা আছে একজন করে ফেলেছে 33,750, কিন্তু এর একটা যে আছে এর হয়নি। তাহলে কি তুমি পাবে না পাবে না? পাবে না। দাঁড়া বলি 33,750 পাবে তো? কি করে পাবে? টোটালটা হয়ে যাচ্ছে তো, তোর তো বেবি কন যে সাফায়ারের নিয়ম হচ্ছে দুটো সিলভারকে তোমার তলায় মেইনটেইন হতে হবে। এরা কি মেইনটেইন করতে পেরেছে? একজন করেছে, একজন তো পারেনি। অন্য টিমে কি বিজনেসটা হয়েছে? অন্য টিমও মেইনটেইন করতে পারে, তাহলে ও কি পাবে? তাহলে ওর সেই মাসে টিমের যে বিজনেস হলো, যে প্রথমে বললাম 60,000 80,000 দিয়ে যাচ্ছে, সেই বিজনেসের কমিশনটাও পেয়ে যাবে, কিন্তু ও স্যালারি পাবে না। বসে বসে নেবে, এটা হবে না, তাই তো হয়? বসে বসে থাকলে হয় না তো, কিন্তু হবে। মাইনে চার্জ হবে, আমি স্যালারি দেবো, এটাই হচ্ছে এখানকার মিরাক্কেল। এবার ভালো করে দেখো, গোল্ডে কি কি বলেছিলাম? গোল্ডের মেইনটেইন, এটার নিচের র্যাঙ্কটা কি ছিল? গোল্ড। গোল্ডে কি ছিল? তোমার তলায় কটা সিলভার ছিল? একটা সিলভার ছিল, আর বাদ বাকি টোটাল টিম মিলিয়ে কত ব্যবসা হয়েছিল? 30। 30। তাহলে সিলভার একজন মেইনটেইন করে ফেলেছে, আর টোটাল টিম মিলিয়ে দেখো 25,000 হয়েছে। তাহলে ও কি গোল্ডের স্যালারি পাবে? গোল্ডের স্যালারি পাবে? কোথায় 25? 15। গোল্ডের স্যালারি পাবে? পাবে না।
এবার চলে আসো সিলভারে। এবার সাপোজ এটা ধরে রাখো এখান থেকে আরো টিম আছে সুদর্শন দার, আমি কথা আমি বলছি, এখান থেকে ধরে রাখো আরেকটা লেগ, এখানে আরো 3000 হয়েছিল টুকরো টুকরো যে লেগগুলো, সেখানে সমস্ত লেগগুলো ধরে এখানে অ্যাপ্রক্স 25000 হয়ে গেছে। তাহলে সুদর্শন দার সাফায়ার তো স্যালারি পায়নি, কিন্তু গোল্ডের কি স্যালারিটা হচ্ছে না? হচ্ছে না। 30700 মানে এই যে এখানে 25 মানে 30 ই ধরো। যেটা ক্রাইটেরিয়া আছে 25 না। মানে মানে শুভজিৎ যেটা বলতে চাইছে যে আমি যে র্যাঙ্কেই থাকি না কেন, আগে আমাদের যে প্ল্যান ছিল তাতে সেই র্যাঙ্কের মেনটেন না হলে কমিশন স্যালারি পাবোই না। এখন সেই র্যাঙ্ক মেনটেন না হয়ে যদি আমার নিচের র্যাঙ্কও মেনটেন হয়, তবে স্যালারি আমি নিচের র্যাঙ্কের স্যালারি কোম্পানি তলার স্যালারিটা দিয়ে দেবে। এইটার এই যে মানে benefit টা, আমি চলে গেছি ম্যানেজারে, কিন্তু আমি ম্যানেজারের স্যালারি না পেলেও চাপরাশির স্যালারি পেয়ে যাবো। মানে এটা আমার কোনোদিনও বন্ধ হবে না। আর শেষ করতে হবে না যে আমি 1 পয়েন্টে একদম। পেলাম না। এবার আমি একটা জিনিস বলছি, এবার তোমরা বলো তোমাদের দেখি কতটা ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে এই লেগের বিজনেস হয়েছে, এর 99,000 বিবি হয়ে গেছে, এর 33,700, এর বিজনেস হয়েছে হচ্ছে 10,000, 99 হয়ে গেছে, কিন্তু 10,000 বিবি ব্যবসা হয়েছে। এর 99 হয়নি, এর কিন্তু 30,000 বিবি ব্যবসা হয়েছে। এর হচ্ছে 2,000, এর সামথিং আছে। তুমি এখন আছো সাফায়ারে, তুমি কোন র্যাঙ্কটা স্যালারি করবে? আমার তলায় কি দুটো সিলভার আছে? প্রথম প্রশ্ন। একটা সিলভার, দুটো সিলভার নেই, একটা সিলভার আছে। একটা সিলভার কি মেনটেন করতে পেরেছে? না। মেনটেন করতে পারেনি। তাহলে আমার টিমের তো আমি কোনো ইনকাম পাবো না। কিন্তু দেখো তোমার টোটাল টিম বিজনেস 33,750 বিবি বেশি হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? দ্যাট ইজ স্যার যেটা বলছিল, আমি সিলভার স্যালারিটা অন্তত পেয়ে যাবো। স্যালারি মনে করো মিস যাবে না যদি আমরা একটু টিম ওয়ার্ক যদি করি। যেটা ইনকাম সেটা তো ঢুকছে, পারফরম্যান্স বোনাস যেটা পেয়ার ম্যাচের ইনকাম দেখালাম, আমরা কিন্তু এই বেনিফিটটা আমরা পাবো। যেটা যে ম্যানেজারের স্যালারি না পাই, চাপরাসের স্যালারি পাবো, কারণ আলটিমেটলি আমরা টিম ওই জন্য কাজ করছি, যেটা ম্যাক্সিমাম টিম। এটা মানে সবসময় এইভাবে মাসিক হিসাবে, তাই তো? আমি মাসিক হিসাবে কথা বলছি, এবং আমাদের কোম্পানি কিন্তু মাসে 5 বার পেমেন্ট দেয়, মাসে 5 বার পেমেন্ট দেয়। সেটা কিভাবে? উইক অন্তর অন্তর, আচ্ছা। এক উইক অন্তর অন্তর আমাদের পেমেন্ট ঢোকে। আর আমাদের পেমেন্ট কোথায় ঢোকে? আমাদের পেমেন্ট ঢোকেছে ই ওয়ালেটে। আজকে সাপোজ আমরা প্রত্যেকেই যেমন সুদর্শন আগের মাসে কিছু মাল কেনাকাটি করেছিলেন, তার একটা সেলফ পারচেজ কমিশন, দ্যাট ইজ তুমি মাইরিচার্জের আইডিটা খুলবে, সেখানে ব্যালেন্স চেকিং বলে একটি অপশন আছে, সেখানে যেটা ই ওয়ালেট আছে সেখানে তোমার ইনকাম ঢোকে। তুমি দেখতে পাবে ওখানে, দেখো এখনই দেখো ওখানে একটা তোমার টাকা জমেছে, তুমি যে টাকা মাল কিনেছো 5 টাকা 10 টাকা, দেখো 12 টাকা হলেও তোমার ডুবেছে, তুমি 287 বিবি আগের মাসে মাল কিনেছিলে। তো আমরা যেটাই কিনবো না কেন তার আমরা একটা সেলফ পারচেজ কমিশন পাবো। তাহলে মজার কথা কি হলো, আমি ডায়মন্ড ক্লাব করলাম 6,000 বিবি, যেটা আমি করি, স্যার গ্রুপে পোস্টার পাঠায়, দ্যাট ইজ 15% কমিশন পাই, মানে কত টাকা পাই? 900 টাকা এক্সট্রা পাই। তারপর আবার রিটেল প্রফিটের চোখের সামনে করে দেখিয়ে দিলাম। আমি এই বিষয়টা আমার কিন্তু ক্লিয়ার হওয়ার খুব দরকার ছিল। আর এই কোনো মাসে যদি না হয়, সেই মাসে তো কিছু ক্যারি ফরওয়ার্ড থেকে যাবে, পরের মাসে সেটা অ্যাড হয়ে গেল। আমার একটা কথা হলো, এটা তো হলো প্রোডাক্ট, আর যেটা আমরা সার্ভিস, সেটাও তুমি কি বললে? সার্ভিস তো আছেই আমাদের, এটা তো জানো মাই না। রিচার্জ নামে তো ইটসেলফ সার্ভিস। আমরা মাই রিচার্জ থেকে যা যা জিনিস করতে পারতাম, এখানে অ্যাকচুয়ালি আমি কেন সার্ভিসের কথা বললাম না, কারণ এখানে মোটামুটি আমরা সবাই জানি মাই রিচার্জ থেকে যা যা হতো, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিক বিল, হোটেল বুকিং, গ্যাস বুকিং, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যা যা ছিল, এয়ার টিকিট, তাই করা যায়। সেটালে আমরা আগে এই সার্ভিসগুলো আমরা করার জন্য মাই রিচার্জ জয়েন হতাম, আমরা এখন এটা একটা এক্সট্রা বেনিফিট পেয়ে গেছি। আজকে সব থেকে বড় কথা, এই যে আমরা সিস্টেমে কাজ করছি, এই সিস্টেমটার প্রত্যেকটা হাউস ওয়াইফ খুব অ্যাক্টিভ। তার কারণ আজকে আমি যদি সুদর্শনকে জিজ্ঞেস করি বাড়িতে ক লিটার তেল লাগে, সুদর্শন বলতে পারবে না, তুমি পারবে না, বিধান বলতে পারবে না, বিশ্বরূপ পর্যন্ত পারবে না। কেন বলো তো? বাড়ি চালাই কারা? বাড়ি চালাই হচ্ছে বাড়ির মহিলারা। তো ওরাও বলতে পারবে না। বাড়ির মহিলারা, আজকে তোমার বাড়িতে কি খাবার দাবার জিনিস ঢুকছে বাড়ির মহিলা ঠিক করবে, তোমরা ঠিক করো না। তোমরা ডিসিশন দাও, টাকাটা দাও, সে যেটা ঠিক করবে, সেটা তারাই করে। সে যেটা ঠিক করবে সেটা। আমি কেন বলেছিলাম
বলেছিলাম যে দিদিকে কেন নিয়ে আসতে বলেছিলাম, এই একটা কারণের জন্য আমরা এটা ঘরে বসে কাজটা করতে পারি। শুধু তাই নয়, এরপরে অনেক লেভেল আছে ইনকামের। কিছুদিন কাজ করার পর ধীরে ধীরে কোম্পানি আমাদের গাড়ির টাকা, বাড়ির টাকা, এগুলো কোম্পানি সব টার্নওভার পার্সেন্টেজের উপর দিয়ে দেয়। আমি ওগুলো অনেক দূরস্থ, আমি ওটার মধ্যে এখন যেতে চাইছি না। খুব শিগগিরই এই ঘরের মধ্যে একজন আছে যার সিলভার স্ট্যাম্প পড়ে যাবে। 38-40 দিন কাজ, মোটামুটি 40-45 দিন কাজ করা শুরু করেছে, খুব শিগগিরই সিলভার স্ট্যাম্পটা পড়ে যাবে। আমার মাইলেজের যে মেন প্রথম আসার কারণ হচ্ছে আমার নিজের স্বাস্থ্য। স্বাস্থ্য করতে গিয়ে যখন দেখলাম এত বড় একটা বিজনেস অপরচুনিটি আছে, তা আমি কেন ছাড়বো। আজকে আমরা বিভিন্ন জায়গায় যাই। অসীমদা তুমি বলো, তুমি এর আগে কোনো না কোনো কোম্পানিতে কাজ করেছো? কোথায় কাজ করেছো? হাওড়ায় কাজ করেছো। তার আগে কিসের কাজ করেছো? কনস্ট্রাকশন লাইনে কাজ করেছি তোমার প্রায় সব রাজ্যে। সব রাজ্যে। আমি বলছি তার আগে প্রথম হাতে খড়িটা কোন ব্যবসা? ওই কাজে। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রমোটার বা কন্ট্রাক্টর আমরা চেঞ্জ করেছো। সুদর্শন দা বাইরের একটা জীবনযাপন ছিল, তারপরে এখানে এসে স্টেবল হয়েছে। বিশ্বরূপদা, আমি চোখের সামনে আমি তোমাদের 5-7খানা কোম্পানি চেঞ্জ করেছে, বিভিন্ন কোম্পানি চেঞ্জ করেছে। আমার খুব একটা ছোট্ট প্রশ্ন আছে, আমরা যে কোম্পানিগুলোই বা যে প্রফেশনগুলো আমরা আগে ছিলাম বা যা ছিলাম, সেই প্রফেশনের বেনিফিটটাকে আজকে আমরা পাই? না, পাই না, প্রশ্নই ওঠে না। তুমি যদি গুজরাটে যদি থেকে থাকো তোমার কাজে, সেখানে যেটা হচ্ছে ওখানে চ্যাপ্টার ক্লোজ, তার বেনিফিট আমি পাই না। তুমি যত বড় কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছো তার বেনিফিট তুমি এখন বাড়িতে বসে পাও না। ও আজকে 10খানা-12খানা কোম্পানি চেঞ্জ করেছে, ও তার বেনিফিট পায় না। আমি এমন একটা সিস্টেম তৈরি করতে চাইছি, এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা অটোমেটিক চলতে থাকবে আমার প্যারালাল ইনকাম সোর্স হিসাবে। আমাদের প্রত্যেকের নেটওয়ার্ক আছে, আগামী দিনে কি হবে আমরা কেউ জানি না, কিন্তু লোকে দাঁত মাজবে, লোকে চা খাবে, লোকে তেল ইউজ করবে, সাবান, শ্যাম্পু, পেস্ট প্রত্যেকটা ইউজ করবে। আমার এই মার্কেটটাকে ধরতে হবে। এই মার্কেটটাকে আমাকে একবার যদি আমি মাথায় ঢুকিয়ে দিতে পারি, ও আজকে সারা প্রসেসিং আছে, কালকে নাও থাকতে পারে। আমি আজকে আমার প্রফেশনে আছি, আমি অন্য কোনো প্রফেশনে শিফট করতে পারি ব্যবসা পজিশন থেকে। সেটা আমি একটা এমন একটা মার্কেট ক্রিয়েট তৈরি করতে চাইছি যে জিনিসটা ইমম্যাচিওর, মানে একটা দারুণ জায়গায় যাবে। তার মধ্যে 3000 মেম্বার, মাত্র 3000। তার বাড়ির যদি যে কোনো একটা প্রোডাক্ট ভালো লাগতো, একটা শ্যাম্পু, একটা সাবান, একটা পেস্ট, একটা তেল নিতে পারতো কি পারতো না, যদি সে কি করে নিতে হয় এটা জেনে যেত। মিনিমাম 300 টাকার প্রোডাক্ট, 300 টাকা। কারোর বাড়িতে কেনা তো কোনো ব্যাপার না, একটা শ্যাম্পু, একটা পেস্ট, স্যানিটারি প্যাড নেওয়ার ব্যাপার না। তুমি নর্মাল শুধু ভাবো 5000-এর মধ্যে 5000, 5500 লোক কিনবে না, 3000 লোক তো কিনতে পারতো। মাসে 300 টাকা করে যদি তারা মাল কিনতো, কত টাকার ব্যবসা হতো আমার? বলো বলো বলো। ভুল, এই ক্যালকুলেশনের সময় ভুল করে। আর একটু প্রেসার দাও, দেখো কত টাকার ব্যবসা হবে। আমার মনে হয় 9 লাখ টাকা হবে। ইয়েস, 9 লাখ। ঠিক বলছি তো? হ্যাঁ। 1 বছর কত টাকা? 1 বছর 12,100। আমি খুব টাওয়ারের বাইরে, যে কারণের জন্য আমি ছটফট করি। স্যারকে আমি ফোন করে যে 2টো আড়াইটে কেন করি সেটা আমি জানি। ব্যবসাদার পরিবারের ছেলে, ব্যবসা বুঝি। বিবিটিভির থেকে বড় কথা, আমি খুব সিম্পল জিনিস বুঝি। আমি মাইলেজের ডিস্ট্রিবিউশন নিয়েছি, আমি মাইলেজের ডিস্ট্রিবিউটার, আমি ডিলার তৈরি করছি। তারা সেল পারচেজ কমিশন পেয়ে যাচ্ছে, আমি ঠিক এই অ্যাঙ্গেল মাথায় নিয়েছি, আমি অন্য কোনো অ্যাঙ্গেল মাথায় নিই। 1 কোটি, তাই তো? 1 কোটি 10 লাখ। আমি 1 কোটি ধরলাম। আর তার কারণ আমি খুব সিম্পল ব্যবসা যেটা বুঝি। আজকে আমি আমার দোকানের ব্রাঞ্চ আমি কাটোয়াতে ওপেন করতেই পারি, বর্ধমানে ওপেন করতেই পারি, নবদ্বীপে ওপেন করতেই পারি। কর্মচারী চালাতে হবে, সবটাই আমার দাদার ঘাড়ে চলে যাবে, আমি রিটার্ন আসবে না। কিন্তু আমার দোকানের ব্রাঞ্চ আমি মুম্বাই ওপেন করতে পারি, আমি চালাতে পারবো? রাজস্থানে করলে চালাতে পারবো? পারবো না তো। কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে, সব তৈরি করছে, আমি শুধু মাধ্যমে পয়সা কামাচ্ছি। এখন কোম্পানি তো পাঠিয়ে দিচ্ছে প্রোডাক্ট। তো আমি আমার নিজস্ব ব্রাঞ্চে যে প্রোডাক্ট পাঠাবো, এই কথা এত হেডেক নেই। কোম্পানি তৈরি করে দিচ্ছে, আমার মুম্বাই যে কাস্টমারটা আছে তার আমি মাধ্যমে গেলাম, ভাই এখান থেকে গেলাম, সে কিনছে, তার বাড়িতে প্রোডাক্ট পৌঁছাচ্ছে, আমি বসে বসে পাচ্ছি। কিন্তু সেটা ট্র্যাডিশনাল মার্কেট আমার পক্ষে সম্ভব ছিল না, সম্ভব নয়। আজকে আমি এখানে আছি, আজকে আমি আইডি খুলে দেখাতে পারি। আমি এখানে ঢোকার আগে তখন বসে বসে মোবাইল চেক করলাম। রতন আমাকে বলেনি কিচ্ছু না, শিলিগুড়িতে ফ্র্যাঞ্চাইজ শিলিগুড়িতে আছে, ওখান থেকে নিজেকে মাঙ্গলের বোতল কিনে নিয়ে এসছে। আমি দেখতে পাচ্ছি আমার আইডিতে বিভিতে যোগ হয়ে গেছে। এই সিস্টেম পাবো কোথায়?
হ্যাঁ, কেনার সিস্টেমটা শিখিয়ে দিয়েছি। সে যদি প্রোডাক্ট যদি তার ভালো লাগে আর খেয়ে যদি সে বুঝতে পারে এটা ঠিক, যদি এটা একবার বুঝে যায় আর যদি কেনার মাধ্যমে জেনে যায়, ব্যবসা তো থামবে না।